আমদানি করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য। এতে রোজায় কোনো সংকট হবে না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে পণ্যের দামে। আরও জানাতে নগরীর খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, ডলারের দাম বৃদ্ধির প্রভাব পণ্যের উপর কতটা পড়েছে, নিত্যপণ্য আমদানির বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি রোজায় যে সকল পণ্যের চাহিদা বাড়ে সেই সকল পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ছোলা, খেজুর এবং এই তিনটি পণ্যের কথা যদি বলি এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে। বিশেষ করে ভোজ্য তেলের কথা যদি বলি সেক্ষেত্রে রোজায় ভোজ্য তেলের চাহিদা থাকে 3 লাখ টন, কিন্তু আমদানি হয়েছে 4 লাখ টন। ছোলার চিনির চাহিদা থাকে 3 লাখ টন, কিন্তু চিনি কিছুটা কম আমদানি হয়েছে। চিনি আমদানি হয়েছে 1,79,000 টন এবং ছোলার চাহিদা থাকে 1 লাখ টন, সেখানে ছোলা আমদানি হয়েছে 93,000 টন। খেজুরের চাহিদা থাকে 60,000 টন, কিন্তু সেখানে খেজুর আমদানি হয়েছে 22,000 টন। ছোলার আমদানি কিছুটা কম হলেও যেহেতু এখনও 1 মাস সময় রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন পাইপলাইনে আরও আমদানিকৃত পণ্য রয়েছে যেগুলো চট্টগ্রাম বন্দরে খুব সহসায় ভিড়বে এবং সেগুলো খালাস হলে যে ঘাটতিটুকু আছে সেটুকু আর থাকবে না এবং পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে। এবং খেজুর কিন্তু চাহিদার প্রায় অর্ধেকের কম আমদানি হয়েছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে গেল বছর কিন্তু খেজুরে ব্যাপক হারে শুল্ক কর ছিল, যেই কারণে অনেক ব্যবসায়ী কিন্তু চাহিদা অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী খেজুর বিক্রি করতে পারেননি। তাদের কিন্তু কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে খেজুর রয়ে গিয়েছে এবং সেই খেজুরের সাথে স্টকে যে খেজুর রয়েছে সেগুলোর সঙ্গে সমন্বয় করেই কিন্তু ব্যবসায়ীরা খেজুর আমদানি করেছেন, যে কারণে খেজুর কম আমদানি হলেও কিন্তু গত বছরে যে খেজুর রয়েছে সেটি দিয়ে চাহিদা কিন্তু পুরোপুরি একেবারে পূরণ হবে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং একই সাথে তারা এই কথাটিও বলছেন যে ডলারের যে দাম রয়েছে সেই দামের কারণে কিন্তু এবারের দামে প্রভাব পড়তে পারে, কারণ কাগজে কলমে 120 টাকা ডলার বলা হলেও কিন্তু ব্যাংকে এলসি খুলতে গেলে সেখানে 130 টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে, যে কারণে ডলারের দামের কারণে কিছুটা দামের প্রভাব পড়তে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে গেল বছর কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোতে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান যারা রয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান তাদের হাতেই কিন্তু পুরো বাজারটি জিম্মি হয়ে থাকতো, কিন্তু পট পরিবর্তনের পরে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে দাবি ছিল দীর্ঘদিন ধরে যে তাদেরকেও আমদানির সুযোগ করে দেওয়া, সেই সুযোগটিও কিন্তু আমরা এখন দেখছি যে হয়েছে। বিশেষ করে গেল বছর যদি বলি, গেল বছরে কিন্তু 214 জন আমদানিকারক পণ্য আমদানি করেছিলেন, কিন্তু এবছর কিন্তু 365 জন আমদানিকারক পণ্য আমদানি করেছেন। এই যে প্রতিযোগিতামূলক বাজার যে সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু এবার নিত্যমূল্যের বাজারে একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ব্যবসায়ীরা বলছেন এবং বাজারে কোনো ধরনের পণ্য সংকট না থাকার কারণে পণ্যের দাম বৃদ্ধিরও খুব একটা শঙ্কা নেই। তবে খুচরা পর্যায়ে বাজার তদারকি করার জন্য যারা সরকারি প্রতিষ্ঠান রয়েছেন, প্রশাসন রয়েছে, তাদের প্রতি দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। রাত্রি খাতুনগঞ্জের রমজান উপলক্ষে আমদানি করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। আলুর ফলন ভালো হলেও হাসি নেই জয়পুরহাটের কৃষকের মুখে। ভরা মৌসুমেও 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হওয়ার ক্ষতির শঙ্কায় জেলার কৃষকরা। এজন্য সঠিক বাজার ব্যবস্থাপনা ও পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকার অভাবকে দুষছে কৃষি বিভাগ। মাজেদুর রহমানের প্রতিবেদন। জয়পুরহাটের মাঠ জুড়ে